কমলাপুর থেকে গুরুপাড়া যাওয়ার পথে। এই জায়গাটা কিন্তু অতি ভয়ঙ্কর। আমরা এর আগেও আসছিলাম এখানে, কিন্তু দিনের বেলা কিন্তু আমাদের সাহস থাকে, কিন্তু রাতের বেলা আমাদের সাহসটা একদম থাকে না। যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে 7টা বাজে, তখন আমাদের দরবার করে এই রাস্তা দিয়ে আসতে এত যে ভয় লাগে। যদি পারতাম না আসতাম, কিন্তু আমাদের আসতে হয়, পরিস্থিতি শিকার আমাদের। এই কথা বাদ দিয়ে আমাদের আশেপাশে যা আছে আগে একটু দেখে নিই, কারণ আমরা ট্যাক্সি আর দেখতে পারবো না। দেখি আশেপাশে কী আছে আমাদের। এই টালাটা দেখে দেখা যাচ্ছে আমাদের এখানে কী আছে, ঈদের পর কি পাহাড়। এইটা জানেন না আপনারা, পাহাড় পাহাড়ের পর এবং অপোজিটও পাহাড়, মাঝখানে শুধু রাস্তাটা হয়ে গেছে। রাস্তার পরিবেশটা যে রাস্তার পরিবেশটা যে এত যে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, ওটা দেখে সত্যি অবাক হই। পাহাড়ি গ্রামীণ জনপদ বলে নয়, পাহাড়ি গ্রামে একদম নিরিবিলি থাকে, বিশেষ করে রাত্রের বেলা একদম নিরিবিলি থাকে, জনশূন্য থাকে, এখানে কোনো জনগণ থাকে না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার শিকার হতে আমরা হই। এখনও ইনশাল্লাহ হই নাই, সামনে আশা করি না হওয়ার জন্য যে দোয়া করি, আপনাদের দোয়া করবেন। কিন্তু অনেক সময় এই যে জায়গাটা যে এত বিপজ্জনক, সম্পূর্ণ দায়িত্ব আপনাদের নিজের। এখানে আমরা কোনো দায়ভার নিব না বা আপনারা দেখাচ্ছি, শুধু ভিডিও করার উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি। এবং গাড়িগুলো আসতে বিশেষ করে অন্যান্য মানুষের এখানে, বিশেষ করে আদিনাথ মন্দির আছে না, এটা দেখার জন্য দর্শনার্থী এখানে আসে ঘোরার জন্য। এবং পরিবেশটা এত যে সুন্দর, মানুষ এদের মধ্যে এত যে আকৃষ্ট, তারা না দেখে থাকতে পারে না। এই কারণে অনেক দর্শনার্থী এবং অনেক দর্শনার্থী এই জায়গায় কি প্রতারণার শিকার হয়, তারা যে কোনোভাবে হেনস্থা হয়। কারণ এখানে পরিবেশটা এত সুন্দর না। পার্শ্ববর্তী পাহাড়ে কতগুলো সন্ত্রাসী থাকে, মানুষ কতগুলো সন্ত্রাসী থাকে, যাদের কারণে সাধারণ মানুষ নিরাপদ থাকে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে। এই যে এখানে যে জায়গাগুলো আছে, বাঘগুলো আছে, বাঘগুলো বিশেষ করে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এখানে মানুষ তারাই থাকে কিছু নিয়ে, অস্ত্র নিয়ে বা চাপা নিয়ে যারা থাকে, তারা যে কোনো সময় সাধারণ মানুষের উপরকে আক্রমণ করে। আরও তো বিভিন্ন সমস্যা তো আসতে আছে এখানে। তারপরে মানুষ কী করে, মানুষ তো ভাই ভ্রমণ প্রেমিক, মানুষ তো ঘুরবে। কারণ মানুষের এটাই পয়সা জায়গা থাকুক কাজ না থাকুক, মানুষ ঘুরবে, এটা ঘুরবে না হলে এমনি গাড়িতে করে ঘুরবে। তারপরে মানুষ তো রিস্ক নিতে রাখে। তারপরেও বলি, যারা আসবেন এই জায়গায় সবাইকে দিনের বেলায় আসার মনির অনুরোধ রইল। কারণ রাতের বেলায় এই জায়গাটা কি ভয়ঙ্কর একটা মৃত্যুপাত থেকে দাঁড়ায়। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানকার সাধারণ মানুষ সন্ত্রাসীরা, কিছুদিন আগেও এখানে কিন্তু কি কয়েকজন সন্ত্রাসী সিএনজি আটক করে এলোপাতারি মারধর করে এবং দ্রুত জখম করে এবং মোবাইল সহ যাবতীয় মূল্যবান অলংকার স্বর্ণপাতি যা আছে লুট করে নিয়ে যায়।